আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীবিজ্ঞানের প্রাণীর শ্রেণীবিন্যাসের কিছু নিয়ম বা নীতিমালা সম্পর্কে জানব। প্রাণীর শ্রেণীবিন্যাস করতে গেলে কিছু নিয়ম বা নীতিমালা জানতে হবে। সেই নিয়মের মধ্যে সর্বপ্রথমে আছে শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের মোট 60টি ধাপ রয়েছে। এই 60টি ধাপ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই 60টি ধাপ হলো, সর্বপ্রথম ধাপ হলো রাজ্য বা কিংডম, বিভাগ, পর্ব বা ডিভিশন বা ফাইলাম, শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস, প্রজাতি স্পেসিস। এই 60টি ধাপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শ্রেণীবিন্যাসের এই ধাপগুলো অবশ্যই আমাদেরকে ক্রমানুসারে জানতে হবে। একটির পর আরেকটি লেখা যাবে, লিখতে হবে, এলোমেলোভাবে লেখা যাবে না। কারণ তোমাদের পরীক্ষায় কোনো এমসিকিউ প্রশ্ন আসলে অবশ্যই এর অ্যান্সার করতে হবে, ক্রমানুসারে অ্যান্সার করতে হবে। এই ধাপগুলো সম্পর্কে জানতে হলে এখানে আমাদের একটা ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে, আমি এখানে বিভাগ বা পর্ব, ডিভিশন বা ফাইলাম লিখেছি। এটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন প্রাণীর শ্রেণীবিন্যাস করব তখন আমরা ফাইলাম বা পর্ব লিখব। যখন আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করব তখন আমরা ডিভিশন বা বিভাগ লিখব। প্রাণীর শ্রেণীবিন্যাসগুলো এই জন্য ধাপে ধাপে আমরা জানতে হবে, কারণ কয়েকটি প্রজাতি নিয়ে একটি গণ গঠিত, কয়েকটি গণ নিয়ে একটি গোত্র গঠিত, কয়েকটি গোত্র নিয়ে একটি বর্গ গঠিত, কয়েকটি বর্গ নিয়ে একটি শ্রেণী গঠিত, কয়েকটি শ্রেণী নিয়ে একটি বিভাগ বা পর্ব গঠিত, কয়েকটি বিভাগ নিয়ে একটি রাজ্য গঠিত। এটা আসলে একটা জিনিস তোমরা খেয়াল করবা, আমরা যেখানে বসবাস করি সেখানে আমরা দেখতে পাই কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম গঠিত হয়েছে, কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়েছে, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা বা থানা গঠিত হয়েছে, কয়েকটি থানা নিয়ে একটি জেলা গঠিত হয়েছে, কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছে। এইভাবে বিভিন্ন প্রাণীরও ধাপে ধাপে কয়েকটি প্রাণী নিয়ে একটি প্রজাতি গঠিত হয়েছে, কয়েকটি প্রজাতি নিয়ে একটি গণ গঠিত হয়েছে এইভাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শ্রেণীবিন্যাসের এই ধাপগুলোর, আমরা যখন ধাপগুলোর শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় ধাপ হচ্ছে কিংডম বা রাজ্য, সব থেকে ছোট ধাপ হচ্ছে প্রজাতি বা স্পেসিস। এই ধাপগুলো যখন আমরা দেখব, নিচ থেকে উপর দিকে যাব, ক্রমান্বয়ে অবশ্যই এদের শক্তি এবং সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। যখন আমরা এই শ্রেণীবিন্যাসের ধাপগুলোর নিচ থেকে উপর দিকে গেলে ক্রমানুসারে এদের শক্তি এবং সংখ্যা বৃদ্ধি পায়। শক্তি এবং সংখ্যা বৃদ্ধি পাওয়ার এটাকে বলা হয় হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি বলা হয়। তাহলে হায়ারার্কি হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলোর ক্রমান্বয়ে নিচ থেকে উপর দিকে গেলে এদের শক্তি এবং সংখ্যা বৃদ্ধি পায়। শক্তি এবং সংখ্যা বৃদ্ধি পাওয়ার এই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে হায়ারার্কি। আর শ্রেণীবিন্যাস করতে গেলে আমরা একটা জিনিস দেখব, শ্রেণীবিন্যাসের এই ধাপগুলো যদি আমরা একত্রে সবগুলো ধাপকে বলা হয় হচ্ছে ট্যাগজা। আর প্রতিটা ধাপকে যখন আমরা এককভাবে বলবো, প্রতিটা যেমন স্পেসিস, জেনাস, ফ্যামিলি, এককভাবে যখন বলবো এটাকে আমরা বলবো ট্যাগজন। ট্যাগজা একটি বহুবচনের শব্দ, ট্যাগজন হচ্ছে এক বচনের শব্দ। তাহলে ট্যাগজা এবং ট্যাগজন কি? ট্যাগজা হচ্ছে শ্রেণীবিন্যাসের সমস্ত ধাপগুলোকে একত্রে যখন বলবো আমরা, তখন তাকে বলবো হচ্ছে ট্যাগজা। আর শ্রেণীবিন্যাসের এক একটি ধাপকে যখন আলাদাভাবে আমরা জানবো তখন তাকে বলবো হচ্ছে ট্যাগজন। ট্যাগজা একটি এক বচনের শব্দ, ট্যাগজন হচ্ছে বহু বচনের শব্দ। এখানে এক বচন এবং বহু বচন সম্পর্কে তোমাদের অনেক টাইমে এলোমেলো হয়ে যায়। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে শব্দগুলো একটু বড়, বানান একটু বড়, তারাই সেই শব্দগুলোই মূলত হচ্ছে এক বচনের শব্দ। এখানে তোমাদের পরীক্ষাতে এই তিনটা ক এবং ক মার্কের প্রশ্নে এই তিনটা আছে, হায়ারার্কি কি, ট্যাগজা কি এবং ট্যাগজন কি, এই তিনটা প্রশ্ন এসে থাকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরও অন্যভাবে একটি প্রশ্ন আসতে পারে এমসিকিউ প্রশ্নে, সেটা হচ্ছে ক নাম্বারে দিতে পারে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। খ
নম্বরে দিতে পারে শ্রেণী পর্ব বর্গ গোত্র। গ নম্বরে দিতে পারে পর্ব বর্গ শ্রেণী গণ। ঘতে দিতে পারে শ্রেণী বর্গ পর্ব গণ, এইভাবে দিতে পারে। দেখো এখানে বলবে যে ক্রমান্বয়ে সঠিক কোনটা আছে সেটার অ্যান্সার করতে হবে তোমাদের। তাহলে দেখো ক্রমান্বয়ে আছে পর্ব শ্রেণী বর্গ গোত্র, এরপরে গণ থাকতে পারে, এই জন্য প্রথমটা অ্যান্সার হবে। এইভাবে এই জন্যই আমাদের এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপকে আমাদেরকে ক্রমান্বয়ে জানতে হবে। সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে।